আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আমার লেখা বই আইএলটিএস ভোকাবুলারি মাস্টার সেখান থেকে একটা চ্যাপ্টারের কিছু অংশ দেখব। তো আমাদের এই চ্যাপ্টারটি হচ্ছে কমন মিস্টেক্স, অর্থাৎ আমরা ইংরেজি বলতে বা ইংরেজি লিখতে যেই মিস্টেক্সগুলো বেশি করি ভোকাবুলারিতে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবং আইএলটিএসে যদি আপনি একটা ভালো স্কোর করতে চান স্পিকিংয়ে এবং রাইটিংয়ে, এই ভুলগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো চলুন আমার এই চ্যাপ্টার 9-এ যে কমন মিস্টেক্সগুলো আছে সেখান থেকে আমরা কয়েকটা মিস্টেক দেখে আসি। প্রথমে আমরা একটা মিস্টেক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যেই নাউনগুলো এভার সিঙ্গুলার এবং আনকাউন্টেবল, অর্থাৎ যে নাউনগুলো কখনো প্লুরাল হয় না, সেই নাউনগুলোর সাথে কখনোই এ বা এন বসবে না। ধরুন গুড নিউজ। গুড নিউজ হচ্ছে এখানে আমাদের এটা এভার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা একটা নিউজ, দুইটা নিউজ, এটা আমাদের ভাষায় আমরা বলি যে আমার একটা খবর আছে, আমার দুটি খবর আছে, কিন্তু ইংরেজিতে এমন হয় না। তো আই হ্যাভ আ গুড নিউজ এটা কিন্তু ইংরেজিতে হবে না, কারণ এই নিউজটাকে আমরা হচ্ছে প্লুরাল করতে পারছি না। যেহেতু এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল হিসেবে কাউন্ট হচ্ছে, সিঙ্গুলার হিসেবে কাউন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না আই হ্যাভ আ গুড নিউজ। আমরা কি বলবো? আই হ্যাভ গুড নিউজ, অথবা আই হ্যাভ সাম গুড নিউজ, আই হ্যাভ আ পিস অফ গুড নিউজ। ইটস আ নাইস অ্যাডভাইস এটা হবে না, ইটস নাইস অ্যাডভাইস হতে পারে, ইটস আ নাইস পিস অফ অ্যাডভাইস এটা হতে পারে। অর্থাৎ নিউজ, ওয়ার্ক, ইনফরমেশন, ফার্নিচার যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে আপনি এ ব্যবহার করতে পারবেন না। তো এটা হচ্ছে আমাদের একটা অংশ। এ ব্যবহার করতে হলে বিট অফ অথবা পিস অফ এই অংশগুলো আপনাকে নিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাবাউট এবং রিগার্ডিং। দেখুন, ফর্মাল রাইটিং বোঝাতে আমরা কখনো অ্যাবাউট ব্যবহার করব না, আমরা রিগার্ডিং অথবা উইথ রিগার্ডও ব্যবহার করব। যেমন আইড লাইক টু টক টু মাই বস অ্যাবাউট দ্য স্যালারি, এটা কিন্তু হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে হবে না। কি ইউজ করতে হবে? আইড লাইক টু টক টু মাই বস রিগার্ডিং মাই স্যালারি, কারণ এটা একটা ফর্মাল সিচুয়েশন, আমি ফর্মালি এই ব্যাপারটা আলোচনা করব। এখানে হচ্ছে রিগার্ডিং বা উইথ রিগার্ড টু ব্যবহার করতে হবে। আই উড লাইক টু টক টু মাই বস উইথ রিগার্ড টু মাই স্যালারি বা উইথ রিগার্ডস টু মাই স্যালারি, অথবা আইড লাইক টু টক টু মাই বস রিগার্ডিং মাই স্যালারি। 3 নম্বরে একটা কমন মিস্টেক আছে, অ্যাকর্ডিং টু মি কখনো হবে না, এক্ষেত্রে আমরা ইন মাই ওপিনিয়ন বলতে পারি। যেমন অ্যাকর্ডিং টু মি হি ইজ আ লায়ার, এটা আমরা বলবো না, আমরা বলবো ইন মাই ওপিনিয়ন হি ইজ আ লায়ার। ওকে, এরপরে আছে আমাদের এগেন। এগেন সাধারণত বাক্যের শেষে বসে সেন্টেন্সের কোনো অবজেক্ট না থাকলে, অর্থাৎ একটা বাক্যে অবজেক্ট নাই, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেক্ষেত্রে অ্যাগেনটা বাক্যের শেষে বসবে। যেমন ইটস অ্যাগেন রেইনিং, এটা কিন্তু আপনি বলতে পারবেন না বা লিখতে পারবেন না, আপনাকে বলতে হবে ইটস রেইনিং অ্যাগেন, ইটস রেইনিং অ্যাগেন। অলসো বাক্যের শেষে কখনোই বসবে না, অলসো বাক্যের প্রথমে বা মাঝখানে বসবে, আর শেষে হচ্ছে অ্যাজ ওয়েল অথবা টু বসতে পারে। যেমন ইউ আর মাই ফ্রেন্ড অলসো, তুমিও আমার বন্ধু, এক্ষেত্রে আমরা এটা রাইটিংয়ে লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে বা বলতে হবে ইউ আর মাই ফ্রেন্ড অ্যাজ ওয়েল, অথবা ইউ আর মাই ফ্রেন্ড টু, কিন্তু ইউ আর অলসো মাই ফ্রেন্ড এটা আবার কারেক্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যারাইভ। কোনো দেশ, শহর, টাউনে পৌঁছালে অ্যারাইভ ইন, আর কোনো বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার বা ছোট ছোট কোনো জায়গায় পৌঁছালে আমরা অ্যারাইভ অ্যাট ব্যবহার করি। যেমন হি হ্যাজ অ্যারাইভড ইন ঢাকা, হ্যাজ হি অ্যারাইভড অ্যাট দ্য পার্টি এট, এরকম ব্যবহার করি, কিন্তু হি হ্যাজ অ্যারাইভড অ্যাট ঢাকা আমরা বলবো না। একই ক্ষেত্রে হ্যাজ হি অ্যারাইভড ইন দ্য পার্টি বলবো না, অ্যাট দ্য পার্টি, হ্যাঁ, অ্যারাইভড অ্যাট দ্য পার্টি। ওকে, তো ছোটো জায়গার ক্ষেত্রে আপনার অ্যারাইভ অ্যাট, আর বড় জায়গার ক্ষেত্রে অ্যারাইভ ইন। অ্যাটেন্ডের পরে অনেকে প্রিপোজিশন বসিয়ে ফেলে, কিন্তু অ্যাটেন্ডের পরে নর্মালি প্রিপোজিশন আমরা বসাই না। যেমন আই উইল অ্যাটেন্ড ইন দ্য ক্লাস বা আই উইল অ্যাটেন্ড টু দ্য ক্লাস, এরকম না বলে আমরা বলবো আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে অ্যাটেন্ড করব। বিচ, সমুদ্র সৈকত, যেহেতু এটা একটা জায়গা, একটা স্থান, তো আমরা অনেকে বিচের আগে ইন বসিয়ে ফেলি, কিন্তু বিচের আগে প্রিপোজিশন হিসেবে অন বসবে। আই প্লেড ফুটবল ইন দ্য বিচ, এটা হবে না, বরং হবে আই প্লেড ফুটবল অন দ্য বিচ, অন দ্য বিচ। বিলিয়ন, মিলিয়ন, থাউজেন্ড, হান্ড্রেড সংখ্যা থাকলে এই শব্দগুলোর সাথে কিন্তু এস হবে না, অর্থাৎ এগুলো প্লুরাল হিসেবে নর্মালি আমরা বসাই না। যেমন ইলন মাস্ক হ্যাজ 170 বিলিয়নস ডলার, এভাবে কিন্তু হবে না, কি হবে? ইলন মাস্ক হ্যাজ 170 বিলিয়ন ডলার্স, ডলার্সের সাথে আপনার এস বসেছে, কিন্তু বিলিয়নের সাথে কিন্তু এস বসবে না। দেয়ার আর 300 স্টুডেন্টস হিয়ার, না, দেয়ার আর 300 স্টুডেন্টস হিয়ার,
কিন্তু যখন এই স্ট্রাকচারটা অফ দিয়ে থাকে, যেমন হাজার হাজার লক্ষ লক্ষ ইত্যাদি বোঝায়, তখন বসতে পারে। যেমন দেয়ার আর মিলিয়ন্স অফ পিপল ইন দিস সিটি, আই মেড হান্ড্রেডস অফ মিস্টেক্স ইন মাই লাইফ। কিন্তু আমি তোমাকে 200 টাকা দিব, আই উইল গিভ ইউ 200 টাকা, তো 200 কিন্তু কখনো হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। 10 নম্বরে হচ্ছে আপনার কল। কল মানে হচ্ছে ফোন করা। তো কলের পরে কিন্তু নর্মালি কোনো প্রিপোজিশন আমরা বসাবো না। হি উইল কল টু মি বা হি উইল কল অ্যাট মি না, হি উইল কল মি, সে আমাকে ফোন করবে, হি উইল কল মি। 11 নম্বর লাস্ট যে জিনিসটা দেখাবো আজকের আমি ক্লাসে, সেটা হচ্ছে ক্যানট। কখনোই ক্যানট আপনি আলাদা আলাদা লিখবেন না, বাকি সব কিন্তু আলাদা আলাদা লিখবো, ডু নট, ডাজ নট, উইল নট, কিন্তু ক্যানটটা একসাথে লিখতে হবে। ইভেন আপনি যদি বলেন যে হি ক্যান নট গো দেয়ার, এটাও ভুল হবে। অর্থাৎ আপনাকে বলতেও হবে ক্যানট, লিখতেও হবে ক্যানট। তাহমিনা ক্যানট কুক নুডলস, তাহমিনা ক্যানট কুক নুডলস। তো ক্যান নট লিখতেও পারবো না, ক্যান নট বলতেও পারবো না, আমাকে ক্যানট ইউজ করতে হবে, মানে রাইটিংয়ে এবং স্পিকিংয়ে। তো এই 10টা মিস্টেক নিয়ে আজকে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার আমরা 10টা মিস্টেক নিয়ে আলোচনা করব। তো মিস্টেকসগুলো অবশ্যই আপনি এড়ানোর চেষ্টা করবেন ভালো স্পিকিং এবং রাইটিং করার জন্য, ওভারঅল ইংলিশে এবং আইএলটিএসের জন্য। আর এই বইটি কেনার জন্য আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে বা ফোন করে যোগাযোগ করতে পারেন। আর আমাদের প্রতিষ্ঠান এলিট লার্নার্স একাডেমি, যেটা মালিবাগ মৌচাকে অবস্থিত, সেখান থেকে আপনারা বইটা নিতে পারবেন। আপনারা এসেও নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো এই বইটা পড়লে আইএলটিএস সম্পর্কিত যত ভোকাবুলারি আছে সবগুলো সম্পর্কে আপনি কিন্তু ভালো একটা ধারণা পাবেন। এটা প্র্যাকটিস করলে অবশ্যই আপনার স্কোরটা, কাঙ্ক্ষিত যে স্কোরটা, সেটা আপনি পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।